হে মক্কার গভর্নর আব্দুর রহমান জামিকে থামাও, সে যেন মদিনায় আসতে না পারে। আল্লাহর রাসূল স্বপ্ন দেখানোর পরে তৃতীয় দিন মক্কার গভর্নর রাগান্বিত হয়ে গেলেন। প্রশাসনের মাধ্যমে খোঁজ পাঠাইলেন, যেখানে আছে সেখান থেকে আব্দুর রহমান জামিকে ধরে নিয়ে আসো। আল্লাহর বান্দা আব্দুর রহমান জামিকে খুঁজতে খুঁজতে কাফেলার বস্তার মধ্যে প্রশাসন পাইল। আব্দুর রহমান জামিকে গ্রেফতার করে জেলখানার মধ্যে আবদ্ধ করেছে। আল্লাহর নবীর আশিক বিখ্যাত আলেম চোখের পানি ছেড়ে কান্না করতেছে। চতুর্থ দিন আল্লাহর রাসূল স্বপ্নে দেখায়, হে মক্কার গভর্নর, তোমাকে শুধুমাত্র আমার আশিককে আটকাতে বলেছি, জেলখানায় আবদ্ধ করতে বলি নাই। তুমি আমার আশিককে কেন জেলখানায় আবদ্ধ করতেছো, আবদ্ধ করে রেখেছো? শুধু তাই নয়, তুমি আমার আশিককে জেলখানায় আবদ্ধ করে শাস্তিও দিয়েছো। আমার আশিককে এভাবে প্রহার কেন করেছো? আমার আশিককে এভাবে বন্দী করতে বলি নাই, শুধুমাত্র নিষেধ করতে বলেছিলাম। আব্দুর রহমান জামি জেলখানার মধ্যে বসে কান্না করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক মক্কা থেকে মদিনায় যেতে চেয়েছে আপনার দিদারের জন্য। আপনি দিদার দিবেন না, দেখা দিবেন না ভালো কথা, কিন্তু আপনি আমাকে জেলখানায় কেন বন্দী করলেন? আব্দুর রহমান জামি জেলখানার মধ্যে বসে কান্না করতেছে। ওইদিকে আল্লাহর রাসূলের হৃদয়ে মুহাব্বতের তুফান সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর রাসূল বলতেছে, হে মক্কার গভর্নর, আমার আশিককে ছেড়ে দাও এবং তাকে বুঝিয়ে বলে দাও সে যেন মক্কা থেকে ফিরে যায়, মদিনায় যেন না আসে। কারণ কি মদিনায় কেন আসবে না? আব্দুর রহমান জামি আল্লাহর রাসূলের এমন একজন আশিক, এমন এক কবিতা তিনি লিখেছেন, যেই কবিতা আল্লাহর রাসূলের রওজার কিনারায় গিয়ে পাঠ করতে চেয়েছেন। কবিতার মধ্যে কি কথা আছে, কেন আল্লাহর রাসূল তাকে বারবার বারণ করেছেন? আব্দুর রহমান জামি কবিতার মধ্যে যে লিখেছেন তার সারাংশ কথা হলো, সারমর্ম বক্তব্য হলো, আব্দুর রহমান জামি বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না রাহমাতাল লিল আলামিন, আপনি না উম্মতের কান্ডারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উম্মতকে দুঃখের সাগরে ভাসাইয়া আপনি কিভাবে রওজা ধারের মধ্যে শুয়ে আছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত আমি আব্দুর রহমানের কলিজাটার দিকে তাকিয়ে দেখেন, আমার কলিজাটা ফেটে চৌচির হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে হারানোর বেদনায় সারা পৃথিবীর মধ্যে অনেক উম্মত কলিজা ফেটে মারা যাবে, এরকম উপক্রম হয়ে গেছে। পয়গম্বর, আমি আপনার রওজার কিনারায় দাঁড়াইতে চাই। আপনার রওজার কিনারায় দাঁড়াইয়া আমি আপনাকে সালাতু সালাম পেশ করতে চাই। আপনার রওজার কিনারায় দাঁড়াইয়া বলতে চাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে নবীজির রওজায়। মুসলমানদের কাছে দ্বিতীয় সর্বোচ্চ পবিত্র ও সম্মানী স্থান হলো মদিনা মুনাওয়ারা। এই মদিনা মুনাওয়ারায় আল্লাহর রাসূল হিজরত করে কদম মোবারক রেখেছিলেন। পরবর্তীতে আল্লাহর রাসূল মদিনা মুনাওয়ারায় শায়িত হয়েছেন। আল্লাহর রাসূলের রওজা মোবারক এই মদিনা মুনাওয়ারায় রয়েছে। দো জাহানের বাদশাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় আগমন করার কারণে মদিনার দৃশ্য পাল্টে গিয়েছে। এই মদিনা মুনাওয়ারা একটি কৃষিময় এলাকা ছিল, এছাড়া এই জায়গার অন্য কোনো বৈশিষ্ট্য ছিল না।
অন্য সাধারণ জায়গার মতো মদিনা মুনাওয়ারাও সাধারণ জায়গায় ছিল। মানুষ কৃষি ভূমি হিসেবে মদিনা মুনাওয়ারাকে চিনত। পুরো মদিনাটা কৃষিময় ছিল। এমনকি এই জায়গাকে মানুষ কুলক্ষণী মনে করত, যার কারণে এই জায়গার নাম ছিল ইয়াসরিব। কি নাম? ইয়াসরিব। মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব, অর্থাৎ কুলক্ষণে। কুলক্ষণ মনে করত, এই জায়গাটাকে মানুষ খারাপ মনে করত, অলক্ষণী মনে করত। এই জায়গায় যখন প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, আল্লাহর রাসূল মদিনা মুনাওয়ারায় এসে ইয়াসরিব নাম পরিবর্তন করে দিলেন। আল্লাহর রাসূল ইয়াসরিব নাম পরিবর্তন করে নাম রেখেছেন মদিনা। সুবহানাল্লাহ। ইয়াসরিব শব্দের অর্থ অলক্ষণ, কুলক্ষণ। মদিনা শব্দের অর্থ শহর। কিসের শহর? এই শহরটা পরবর্তীতে ইলমের শহর হিসেবে বাস্তবায়িত হয়েছে। সুবহানাল্লাহ। ঈমানের শহর, ইলমের শহর। ঈমান বিতরণ হয়েছে মদিনা থেকে। তো আল্লাহর রাসূল শহর নাম রেখেছেন, এই শহর শব্দ নাম যে রেখেছেন এটার বাস্তবায়ন পরবর্তীতে হয়েছে। এই মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারা দুটি পবিত্রতম জায়গা। সর্বোচ্চ দামি জায়গার নাম হলো মক্কা মুকাররমা। মুসলমানদের কাছে দ্বিতীয় যে দামি জায়গাটা, সব থেকে দামি দ্বিতীয় নম্বরে যে জায়গাটা আছে সেটা হলো মদিনা মুনাওয়ারা। এই মদিনা মুনাওয়ারার অনেক বৈশিষ্ট্য রয়েছে। নাম যেভাবে পরিবর্তন হয়েছে, এই মদিনা মুনাওয়ারায় রহমত বরকতে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর রাসূলের আগমনের কারণে রহমতের বাতাস, বরকতের বাতাস মদিনার মধ্যে প্রবাহিত হয়েছে। এই বিষয়কে কেন্দ্র করেই কবি বলেছেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া পেয়ে হলে সোনার মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শিফার অধিকারী তোমায় করেছেন। ওরে তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরেরই ঝরনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে,
তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, ওরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সম্মানিত হাজিরিন, এ মদিনা মদিনা ছিল না। প্যারা হাবিব আগমন করার পর ইয়াসরিব নাম পরিবর্তন করে মদিনা মুনাওয়ারা নাম রেখে দিয়েছেন। এ মদিনার অনেক বরকত রয়েছে। এ মদিনা সম্পর্কে আল্লাহর রাসূল দোয়া করেছেন। মুসলিম শরীফের 3217 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি দিফাই বিমাক্কাতা মিনাল বারাকা। প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, হে আমার রব, আপনি যেমনি ভাবে মক্কায় বরকত দান করেছেন, যেই পরিমাণে বরকত আপনি মক্কায় দান করেছেন, মা বিমাক্কাতা মিনাল মুবারাকা, মা বিমাক্কাতা মিনাল বারাকা, যেই পরিমাণ রহমত বরকত আপনি মক্কায় দান করেছেন, তার থেকে দ্বিগুণ পরিমাণে রহমত বরকত আপনি মদিনায় দান করেন। সুবহানাল্লাহ। মক্কায় যেই পরিমাণে বরকত আল্লাহ তাআলা নাজিল করেছেন, রহমত নাজিল করেছেন, আল্লাহর রাসূল দোয়া করেছেন যে আল্লাহ এটাকে দ্বিগুণ করে মদিনায় আপনি নাজিল করুন। এ কারণে ধীরে ধীরে মদিনার দাম বেড়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল আরো দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, ইয়া আল্লাহ, এ মক্কায় যেমনি ভাবে মহামারী হয় না, মদিনায় যেন মহামারী না হয়, মদিনায় দাজ্জাল যেন প্রবেশ করতে না পারে। মুসলিম শরীফের 3241 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আলা আনকাবিল মাদিনাতি মালাইকাতুন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনার প্রবেশ পথে ফেরেশতারা প্রহারারত, ফেরেশতারা পাহারা দিচ্ছে। লা ইয়াদখুলুহা আত-তাউন ওয়ালা দাজ্জাল। মদিনা এমন এক জায়গা, যে জায়গার মধ্যে আল্লাহ মহামারী দিবে না, মদিনার মধ্যে শক্তিশালী দাজ্জালও প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের দোয়ার বরকতে আল্লাহ তাআলা মদিনা থেকে মহামারী উঠিয়ে নিয়েছেন। মহামারী বলতে বিভিন্ন ধরনের রোগ আমাদের সমাজে হয়ে থাকে। আগে ডায়রিয়া হইতো, কলেরা নামে আমরা যেটাকে চিনতাম। তো এক বাড়িতে শুরু হইলে দেখা যায় তো পাশের বাড়ি, এর পাশের বাড়ি, এরকম ধরতে ধরতে পুরো এলাকায় অনেক মানুষ মরে শেষ হয়ে গেছে। এরকম পরিস্থিতি ছিল না? তো এই দোয়া আল্লাহর রাসূল করেছেন যে মদিনায় যেন কোনো মহামারী না হয়। সম্মানিত হাজিরিন, দাজ্জাল অনেক ভয়ঙ্কর। দাজ্জাল সম্পর্কে আল্লাহর রাসূল বলে গিয়েছেন, দাজ্জাল পৃথিবীর সব জায়গায় গমন করতে পারবে, কিন্তু প্যারা হাবিবের রওজা যে মদিনায় অবস্থিত, মদিনার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এই দাজ্জাল মদিনায় প্রবেশ করতে চাইলেই ফেরেশতাদের লাঠির বাড়ির চোটে দাজ্জাল পলায়ন করতে শুরু করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল মদিনাকে অনেক বেশি ভালোবাসতেন। বুখারী শরীফের 1886 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইদা কদিমা মিন সাফারিন, আল্লাহর রাসূল যখন সফর থেকে মদিনায় ফিরে আসতেন, দূর দূরান্ত থেকে সফর করে যখন মদিনায় আগমন করতেন, ফানাযারা ইলা জুদুরাতিল মাদিনা, যখন আল্লাহর রাসূল দূর থেকে মদিনার দেওয়াল দেখতে পেতেন, আও দাআ রাহিলাতাহু, তখন আল্লাহর রাসূল নিজের আরোহীকে, যেই পশুর উপরে আল্লাহর রাসূল আরোহণ করতেন, ওই পশুকে আল্লাহর রাসূল তাড়া করতেন। দ্রুত গতিতে আগানোর জন্য, মদিনার দিকে তাড়াতাড়ি যাওয়ার জন্য আল্লাহর রাসূল আরোহীকে তাড়া শুরু করতেন, নাড়াচাড়া দিতেন।
সম্মানিত হাজিরিন, হাদিসের শেষ অংশের মধ্যে বর্ণিত হয়েছে, ওয়া ইন কানা আলা দাব্বাতিন হাররাকাহা মিন হুব্বিহা, আর যদি আল্লাহর রাসূল ঘোড়া অথবা খচ্চরের পিঠে সফর করতেন, তাহলে ঘোড়া এবং খচ্চরকে মদিনার ভালোবাসায় আল্লাহর রাসূল নাড়াচাড়া দিতেন। ঘোড়ার পিঠে নাড়াচাড়া দিতেন, কাতুকুতু দিতেন, যেন তাড়াতাড়ি মদিনার দিকে এগিয়ে যায়। ঘোড়ার যে লাগাম আছে, এরপরে গাধার যে লাগাম আছে, খচ্চরের যে লাগাম আছে, লাগাম ধরে আল্লাহর রাসূল ঝাঁকি দিতেন যে তাড়াতাড়ি যাও, আমার শহর, প্রাণের শহর মদিনাকে আমি দেখতে পাচ্ছি, মদিনায় আমি তাড়াতাড়ি যাব। সুবহানাল্লাহ। মদিনাকে আল্লাহর রাসূল অনেক বেশি ভালোবাসতেন। সম্মানিত হাজিরিন, এ মদিনার ফজিলত কি? প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি শরীফের 3919 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল বলেন, মান ইসতাতাআ আন ইয়ামুতা বিল মাদিনাতি, যে লোক মদিনায় মৃত্যুবরণ করার সামর্থ্য রাখে, ফালইয়ামুত, সে যেন মদিনায় মৃত্যুবরণ করে। মদিনায় মৃত্যুবরণ করলে কি লাভ, কি লাভ? লাহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করবে, আমি আল্লাহর রাসূলের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। মদিনায় মৃত্যুবরণ করার ফজিলত রয়েছে। এজন্য আমাদের কামনা বাসনা থাকা উচিত যে আল্লাহ আমার মরণ যেন মদিনাতে হয়। এটা আমাদের দোয়ার একটা অংশ হিসেবে আমাদের দোয়ার মধ্যে থাকা উচিত যে হ্যাঁ আল্লাহ আমাকে মদিনায় মৃত্যু দিও। মদিনায় মৃত্যুর দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া যদি কবুল করেন, তাহলে আল্লাহ মক্কা মদিনায় আমাদেরকে নিবে। মদিনায় মৃত্যুবরণ করতে পারলে আল্লাহর রাসূলের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর রাসূল যাকে সুপারিশ করবে সে কি জাহান্নামে যাবে? এজন্য আমরা মদিনায় মৃত্যুর দোয়া করব ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহর রাসূল বলেন, এমন একটা সময় আসবে কিয়ামতের আগ মুহূর্তে ঈমান মদিনার দিকে ছুটে চলবে। ঈমান মদিনা থেকে সারা পৃথিবীর মধ্যে বিস্তার লাভ করেছিল। আল্লাহর রাসূল প্রথমে মক্কা থেকে ঈমান বিতরণ করেছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন। মক্কা থেকে তাড়িয়ে দেওয়ার পর প্যারা হাবিব মদিনায় আগমন করেছেন। মদিনা থেকে ঈমানের দাওয়াত সারা পৃথিবীতে ছয়লাভ করার প্রয়াস চালিয়েছেন। আল্লাহর রাসূল বলে দিয়েছেন যে ঈমান মদিনা থেকে বিস্তার লাভ করেছে, এ ঈমান আবার মদিনার দিকে ফিরে যাবে। বুখারী শরীফের 1876 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইন্নাল ঈমানা লিয়াযিরু ইলাল মাদিনা, ঈমান মদিনার দিকে একদিন গুটিয়ে আসবে। কিরকম ভাবে গুটিয়ে আসবে? কামা তারিজুল হাইয়াতু ইলাল হুজরা, কামা তারিজুল হাইয়াতু ইলাল জুহরিহা। আল্লাহর রাসূল বলেন, সাপ যেমনি ভাবে চতুর্দিকে ঘোরাফেরা করে তার নিজ গর্তের দিকে ফিরে আসে, ঈমানও সারা দুনিয়া থেকে মদিনার দিকে একদিন ফিরে যাবে। ঈমান বিস্তার লাভ করেছিল মদিনা থেকে, মদিনাতেই আবার ঈমান ফিরে যাবে। এখন বলবেন যে হুজুর, ঈমান তো কোনো প্রাণী না, এটা মদিনার দিকে কিভাবে ফিরে যাবে? অর্থাৎ যেই সমস্ত ব্যক্তিদের মাঝে ঈমান থাকবে, এই সমস্ত ব্যক্তিরা মদিনায় চলে যাবে। সারা পৃথিবীর মধ্য থেকে সফর করে 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 ঈমানওয়ালা ব্যক্তিরা কিয়ামতের আগে সবাই মদিনায় গিয়ে অবস্থান করবে, মদিনায় বসবাস করা শুরু করবে। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র মদিনার ফজিলত নয়, মদিনার মধ্যে যে সমস্ত ব্যক্তিরা বসবাস করে আল্লাহর রাসূল তাদেরও ফজিলত বর্ণনা করেছেন। মুসলিম শরীফের 3210 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, লা ইউরিদু আহাদুন আহলাল মাদিনাতি বিসুইন। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি মদিনাবাসীদের ক্ষতি সাধন করার ইচ্ছা করবে, যে ব্যক্তি মদিনাবাসীদেরকে মেরে ফেলার চেষ্টা করবে, ইল্লা আযাবাহুল্লাহু ফিন্নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুনে এমন ভাবে বিগলিত করবেন। কিভাবে বিগলিত করবেন? যাওবার রাসাস, আল্লাহর রাসূল বলেন, যেভাবে আগুন সীসাকে গলিয়ে ফেলে
আল্লাহ তাআলার আগুন মদিনাবাসীদের বিরুদ্ধাচরণকারী ব্যক্তিকে ওরকমভাবে গলিয়ে ফেলবে। সুবহানাল্লাহ। মদিনার বিরুদ্ধাচরণ যারা করবে, মদিনার ইমানদারদেরকে হত্যা করার চিন্তা যারা করবে, আক্রমণ যারা চালাবে, এদেরকে আল্লাহ তাআলা সীসা যেরকম ভাবে গলে গলে পড়ে যায়, ওই সমস্ত দুশমনদেরকে, ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সীসার মতো জাহান্নামের আগুনে গলিয়ে গলিয়ে শেষ করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল আরো বলেন, আও যাওবাল মিলহি ফিল মাই, অথবা যেভাবে লবণ পানির মধ্যে দিলে পানির মধ্যে লবণ যেমনি ভাবে বিগলিত হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, তার শরীর বিসর্জন দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার বিরুদ্ধাচরণ ব্যক্তিদেরকে, বিরুদ্ধাচরণকারী লোকদেরকে আল্লাহ তাআলা লবণের মতো গলিয়ে গলিয়ে শেষ করে দিবে। সুবহানাল্লাহ। মদিনাবাসীদের অনেক ফজিলত। আল্লাহর রাসূল মদিনাবাসীদেরকে ভালোবাসতেন। মদিনাবাসীদেরকে ভালোবাসার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি কারণ হলো, আল্লাহর রাসূল মক্কা থেকে এবং তায়েফ থেকে নির্যাতিত হয়ে যখন মদিনায় ফিরে গিয়েছেন, মদিনার লোকজন আল্লাহর রাসূলের উপরে কোনো অত্যাচার করে নাই, আল্লাহর রাসূলকে ভালোবাসার চাদর বিছিয়ে আল্লাহর রাসূলকে বরণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মদিনাবাসীর প্রতি আল্লাহর রাসূলের আলাদা ভালোবাসা, আলাদা মায়া। সম্মানিত হাজিরিন, এই যে মসজিদে নববী মদিনার মধ্যে অবস্থিত, প্যারা হাবিবের মসজিদ নামে যে মসজিদ স্বীকৃতি প্রাপ্ত, এই মসজিদের ইতিহাস কি সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে ইতিহাস পেশ করতেছি। আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় এসে যখন বনু আমর ইবনু আউফ গোত্রের নিকটে উপস্থিত হইলেন, মক্কার নির্যাতন সহ্য না করতে পেরে আল্লাহর রাসূল হিজরত করে যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পর মদিনার লোকজন আল্লাহর রাসূলকে আহলান সাহলান জানিয়েছেন, আল্লাহর রাসূলকে অভিনন্দন জানিয়ে মদিনার মধ্যে নিয়ে গেছেন। আল্লাহর রাসূল প্রথমে গিয়ে বনু আমর ইবনু আউফ গোত্রের লোকদের সামনে উপস্থিত হলেন। আল্লাহর রাসূলকে তারা আশ্রয় দিলেন, তারা আনন্দিত হইলেন, আল্লাহর রাসূলের খেদমত করলেন। প্রায় 10 দিন যাবত আল্লাহর রাসূল বনু আউফ গোত্রের ওই জায়গার মধ্যে ছিলেন। ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় নামাজের জন্য আল্লাহর রাসূল একটি মসজিদ নির্মাণ করেছিলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কুবা। মসজিদে কুবা নামে আল্লাহর রাসূল মদিনায় সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন। প্রথম 10 দিন আল্লাহর রাসূল ওই জায়গায় ছিলেন। ওই জায়গার মধ্যেই মসজিদে কুবা নামে একটি মসজিদ নির্মাণ করেছেন। পরবর্তীতে আল্লাহর রাসূল পুনরায় সফর শুরু করেছেন। উটনির পিঠে চড়ে আল্লাহর রাসূল মদিনার মধ্যে সফর করতেছেন। চলতেছেন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলে দিয়েছেন, হে সাহাবায়ে কেরাম, কারো বাড়িতে প্রবেশ করার জন্য, কারো বাড়িতে মেহমান হওয়ার জন্য তোমরা আমাকে কিছু কথা বলবা না, তোমরা আমাকে জ্বালাতন করবা না, তোমরা আমাকে আহ্বান করবা না। আমি উটনির পিঠে চড়েছি, উটনি যে জায়গায় গিয়ে অবস্থান করবে আমি ওই জায়গায় মেহমান হয়ে যাব। মেহমান কোথায় হবে দায়িত্ব আমি উটনিকে দিয়ে দিলাম। আমি উটনির পিঠে বসে আছি, সে যে জায়গায় গিয়ে বসবে, যে জায়গায় অবস্থান করবে আমি সেই জায়গায় মেহমান হব। তোমরা আমাকে বাড়িতে নেওয়ার জন্য, আপ্যায়ন করার জন্য ভালোবাসা দেখিয়ে টানাহেচড়া করবা না। সম্মানিত হাজিরিন, উটের পিঠে আল্লাহর রাসূল বসে আছেন। উট হাঁটতেছে, যেই বাড়িটাই সামনে আসে সবাই মনে করে সম্ভবত এই বাড়ির মধ্যে ঢুকবে, এই বাড়ির মধ্যে যদি ঢুকে তাহলে এই ব্যক্তি অনেক বেশি ভাগ্যবান হয়ে যাবে। কিন্তু না, একটি বাড়ি পার হয়ে যাচ্ছে, উট কারো বাড়িতে বসে না। উট যেতে একটি স্থানে গিয়ে বসে পড়লো, যে জায়গাটি ছিল আসআদ ইবনু জুরারা নামক ব্যক্তির আশ্রয়ে 2 জন শিশু ছিল। যে শিশু 2 জন এতিম ছিল, সাহাল এবং সুহাইল নামক 2 জন এতিমের বালকের খেজুর বাগান, যেই জায়গার মধ্যে খেজুরগুলো শুকায়, খেজুর বাগানের আঙিনায় খেজুর শুকানোর জায়গার মধ্যে গিয়ে উট বসে পড়েছে। কারো বাড়িতে উটনি যায়নি। উটনি গিয়ে ওই যে 2 জন এতিম সন্তান, 2 এতিম সন্তানের খেজুর শুকানোর যে জায়গাটা, সেই জায়গায় গিয়ে বসে পড়েছে। এমনিতেই ওই জায়গায় আগে থেকেই কিছু মুসলমানেরা এমনিতে নামাজ আদায় করত।
মসজিদ হিসেবে না, এমনিতে নামাজ আদায় করতেন। ওই জায়গার মধ্যে বসার পর আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন, হে সাহাবায়ে কেরাম, উটনি যে জায়গার মধ্যে বসে পড়েছে এই জায়গার মধ্যে আমরা অবস্থান করব। এই জায়গা থেকে আমরা অন্য কারো বাসায় যাব না, কারো বাড়িতে অবস্থান করব না। এই জায়গাটা কার? সে ব্যক্তিদেরকে ডাকো। আল্লাহর রাসূলের সামনে দুই বালককে ডাকা হলো, এতিম দুই বালক চলে আসলেন। আল্লাহর রাসূল বলেন, হে আল্লাহর দুই গোলাম, এই জায়গার মধ্যে উটনি বসে পড়েছে, আমরা ইচ্ছে পোষণ করেছি এই জায়গাটা আমরা ক্রয় করব, এই জায়গার মধ্যে আমরা মসজিদ নির্মাণ করব। এতিম দুই বালক ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বলেন? আমার জায়গা ক্রয় করতে হবে না, আমাদের জায়গা আমরা দুই ভাই মসজিদের জন্য ওয়াকফ করে দিলাম। আল্লাহর রাসূল বলেন, না, তোমরা দুজন এতিম, এই জায়গাটা তোমরা এরকম ভাবে ওয়াকফ করে দিবে না, দান করে দিবে না, অবশ্যই আমি ক্রয় করে এই জায়গাটা তোমাদের কাছ থেকে নিব। এরপরে আল্লাহর রাসূল জায়গাটা দুই এতিম বালকের কাছ থেকে ক্রয় করলেন। ক্রয় করার পরে আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, হে সাহাবায়ে কেরাম, এই জায়গার মধ্যে আমি মসজিদ নির্মাণ করব, যে মসজিদের নাম হবে মসজিদে নববী। সুবহানাল্লাহ। এখন আমরা যে মসজিদের নাম শুনি, অনেকগুলো গম্বুজ আমরা দেখতে পাই, লম্বা লম্বা মিনার দেখতে পাই। এই যে মসজিদে নববী, এই মসজিদে নববী আল্লাহর রাসূল সেই জায়গার মধ্যে এতিম দুই বালক সাহাল ও সুহাইল, এই দুই ভাইয়ের জায়গার মধ্যে আল্লাহর রাসূল নির্মাণ করেছেন। ফ্রি ফ্রি জায়গা নিয়েছেন না টাকা দিয়েছেন? টাকা দিয়েছেন, কারণ তারা দুজন ছিল এতিম সন্তান। এতিম এমনিতেই তো চলতে ফিরতে কষ্ট, তারপরে জায়গা যদি ওয়াকফ করে দেয় মসজিদের নামে, তাহলে তাদের আরো বেশি কষ্ট হবে। এজন্য আল্লাহর রাসূল জায়গাটা ক্রয় করে নিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই যে মসজিদে নববীর সংক্ষিপ্ত ইতিহাস বললাম, এ মসজিদে নববীর অনেক অনেক ফজিলত রয়েছে, ইতিপূর্বেও আপনারা শুনেছেন। ইবনে মাজাহ শরীফের 1413 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূল বলেন, সলাতুহু ফি মসজিদি বি50 আলফি সালাতিন, কোন ব্যক্তি যদি আমার মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে এক রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 50,000 রাকাত নামাজ আদায় করার সওয়াব দিয়ে দিবে। এক রাকাতে 50,000 রাকাত, এক ওয়াক্তে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মসজিদের মর্যাদা, দাম আছে না নাই? এই মসজিদের নামই হলো মসজিদে নববী। ঘুমাইয়েন না, একটু তাজা হন। হ্যাঁ না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কিছুই আপনারা বলতে চান না, অনেক বেশি কষ্ট হয়। কিন্তু এগুলোতে যে আমাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে, একবার সুবহানাল্লাহর বিনিময়ে যে জান্নাতের মধ্যে আপনার আমার জন্য গাছ লাগানো হচ্ছে, ফলকার গাছ, এগুলো আমরা ভুলে যাই। আমরা মসজিদে এসে ঘুমানোর চেষ্টা করি, কারণ একটা দামি জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা, রহমতি বরকতি জায়গা, এই জায়গায় বসলেই ঘুম চলে আসে। এর মতো মধুর ঘুম মনে হয় পৃথিবীর আর কোনো জায়গায় হয় না। যেহেতু মধুর ঘুম হয়, তারপরেও আমরা চেষ্টা করব কথাগুলো মনোযোগ সহকারে শোনার। যেই বিষয়গুলো চলে যায় এগুলো কিন্তু আর ফিরে আসে না। এজন্য প্রত্যেকটা বিষয় আমরা প্রতি জুমার দিন মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মদিনার মধ্যেই রয়েছে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। এ রওজাকে বলা হয় রওজায়ে আতহার, প্যারা হাবিবের রওজা মুবারক, যেখানে আল্লাহর রাসূলকে দাফন করা হয়েছে, কবরস্থ করা হয়েছে। এই জায়গাকে রওজায়ে আতহার নামকরণ করা হয়েছে, পবিত্র রওজা। এ রওজার অনেক অনেক ফজিলত রয়েছে। শুআবুল ঈমান নামক কিতাবের 3858 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফারারা কবরি বাদা মাউতি, যে ব্যক্তি আমার মৃত্যুর পর হজ আদায় করে আমার কবর জিয়ারত করবে, কানা কামান জারানি ফি হায়াতি, সে যেন আমার জীবদ্দশায় আমি নবীর সাথে সাক্ষাৎ করেছে। এ জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূল দুনিয়াতে নেই, তিনি রওজা মুবারকে শায়িত আছেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামের ঐক্যমতে বক্তব্য হলো,
আল্লাহর রাসূল মৃত নয়, আল্লাহর রাসূল স্থান ত্যাগ করেছেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। দুনিয়া থেকে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের রূহ নিয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহর রাসূলকে যখন রওজায়ে আতহারে শোয়ানো হয়েছে, পুনরায় আল্লাহ তাআলা প্যারা হাবিবকে জীবিত বানিয়ে দিয়েছেন। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো আল্লাহর রাসূল কবরে জীবিত না মৃত? কথা বলে না। আল্লাহর রাসূল কবরে জিন্দা, এজন্য আমরা বলি জিন্দা নবী। এর মানে কি আল্লাহর রাসূল মৃত্যুবরণ করেন নাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি হজ করতে গিয়ে কাবা জিয়ারত করার পর, কাবার সামনে গিয়ে লাব্বাইক বলার পরে মদিনায় গিয়ে যদি আল্লাহর রাসূলের রওজার কিনারায় দাঁড়াইয়া রওজা জিয়ারত করে আল্লাহর রাসূলকে সালাম দেয়, আল্লাহর রাসূল বলেছেন ও ব্যক্তি আমার রওজা জিয়ারত করে নাই, স্বয়ং সে যেন আমি জিন্দা নবীর সাথে সাক্ষাৎ করেছে। এজন্য আমাদের সৌভাগ্য, আমরা যারা হজে যেতে পারতেছি, আল্লাহর রাসূলের রওজার কিনারায় দাঁড়াতে পারতেছি, আমাদের জন্য সৌভাগ্য। আমরা ওখানে যদি যেতে পারি, গিয়ে আল্লাহর রাসূলের শানে খুব বেশি পরিমাণে দরুদ পড়ব, সালাতু সালাম পেশ করব, কান্নাকাটি করব, আল্লাহর রাসূলের কাছে আমাদের গুনাহের জন্য অনুতপ্ত হব। এমনও ওলি দুনিয়া থেকে বিদায় নিয়েছে যারা আল্লাহর রাসূলের রওজার সামনে যেতে পারে না লজ্জায়, দূরে আল্লাহর রাসূলের রওজা থেকে অনেক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কান্না করেছে। আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মাআরিফুল কোরআনের লেখক, তিনি হজ করতে গিয়েছেন, মক্কা জিয়ারত করে এরপরে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে দূরে দাঁড়িয়ে আছেন, দূরে একটি পিলারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর রাসূলের রওজার দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। রওজা থেকে আওয়াজ এসেছে, হে আমার উম্মত, তুমি দূরে কেন দাঁড়িয়ে আছো? তুমি এমন কোনো অপরাধী নও যে তুমি দূরে দাঁড়িয়ে থাকবে। তুমি আমার সুন্নাতের অনুসারী, দুনিয়াতে তুমি আমার সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতেছো। লজ্জায় দূরে থাকার কোনো বিষয় নয়, তুমি আমার কাছে আসো। সুবহানাল্লাহ। আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি পাকিস্তানের বড় একজন মুফতি ছিলেন। এই ব্যক্তির ঘটনা ঘটেছে, তিনি লজ্জা করেছেন আল্লাহর রাসূলের রওজার কিনারায় যেতে, কারণ আমল নামার অবস্থা খারাপ মনে করেছে। কিন্তু আল্লাহর রাসূল তার উম্মতকে কাছে টেনে নিয়েছে। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরও ওরকম হৃদয়ের বেদনা থাকবে যে আমরাও যেন আল্লাহর রাসূলের রওজার কিনারায় যেতে পারি, গিয়ে আমরা অনুতপ্ত হব, আল্লাহর রাসূলের রওজার কিনারায় দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে আমরা কান্না করব। সম্মানিত হাজিরিন, সুনানে দারিকুতনির 2695 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করবে, আল্লাহর রাসূল তাকে সুপারিশ করবেনই, আল্লাহর রাসূলের উপরে সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। এজন্য হৃদয়ে বেদনা থাকতেই হবে, আশা রাখতেই হবে যে আমি মাদিনায় যাবই। আল্লাহ যেন আমাদেরকে মাদিনায় না নিয়ে মৃত্যুবরণ যেন না করান। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ঐতিহাসিক একটি ঘটনা। একজন আল্লাহর রাসূলের আশিক আজ থেকে 700 বছর আগে রওজা জিয়ারত করার জন্য মদিনায় সফর করেছেন। আল্লাহর বান্দা বিখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি মক্কা জিয়ারত করে কাবার আঙিনা তাওয়াফ করার পর আল্লাহর বান্দা আব্দুর রহমান জামি, ফরাসি কবি, তিনি মদিনার দিকে সফর শুরু করেছেন। মদিনায় সফর শুরু করার পর মক্কার গভর্নরকে আল্লাহর রাসূল স্বপ্নে দেখায়, হে মক্কার গভর্নর, আমার একজন আশিক মক্কা থেকে মদিনার দিকে সফর শুরু করেছে। আমার আশিককে তুমি মদিনায় ঢুকতে দিবা না, মক্কার মধ্যে আমার আশিককে থামায়া দাও, আমার আশিক যেন মদিনায় আসতে না পারে। মক্কার গভর্নর এই স্বপ্ন দেখার পরে পরের দিনে এলান করে দিলেন, প্রশাসনকে বলে দিলেন, আব্দুর রহমান জামি নামে একজন ব্যক্তিকে আমি স্বপ্নে দেখেছি, তার চেহারার অবকাঠামো এই এরকম এরকম। আব্দুর রহমান জামিকে খুঁজে বের করো, ওই ব্যক্তিকে জানায়া দাও তার জন্য মদিনায় যাওয়া নিষেধ, সে যেন মক্কায় থেকে যায়, মদিনায় যেন না যায়।
আব্দুর রহমান জামিকে প্রশাসন খুঁজে বের করার পর জানায়া দেয়, হে আল্লাহর গোলাম আব্দুর রহমান, মদিনায় যাওয়া তোমার জন্য গভর্নরের পক্ষ থেকে নিষেধাজ্ঞা এসেছে। ডাক দিয়া বলে, কোন কারণে নিষেধাজ্ঞা এসেছে? আমি কি অপরাধ করেছি? বলে, কি অপরাধ করেছো তা আমরা জানি না, তবে তুমি অবশ্যই অবশ্যই মদিনায় যেতে পারবে না। প্রথম দিনে ভাবে পার হয়ে গেল। আল্লাহর বান্দা আব্দুর রহমান জামি প্রশাসনের চোখ লুকিয়ে আবারও সফর শুরু করেছেন। আশিকের মন মানে না, মদিনায় যাওয়ার জন্য পাগল পারা হয়ে গিয়েছেন। আল্লাহর বান্দা আব্দুর রহমান জামি সফর করতেছেন, পায়ে হেঁটে সফর শুরু করেছেন। পরের দিন রাত্রবেলা আবারও আল্লাহর রাসূল গভর্নরকে স্বপ্ন দেখায়, হে গভর্নর, আমার আশেক আব্দুর রহমান জামিকে ঠেকাও, সে যেন মদিনায় আসতে না পারে, মক্কায় তাকে থামিয়ে দাও। দ্বিতীয় দিনে স্বপ্ন দেখার পরে গভর্নর পুনরায় আব্দুর রহমান জামিকে খুঁজলেন। প্রশাসনের মাধ্যমে তাকে সতর্ক করলেন যে তোমাকে ভালো করে সতর্ক করতেছি, তুমি মদিনার দিকে সফর করিও না। আব্দুর রহমান জামি বাধা শুনে না, পুনরায় আবার সফর শুরু করেছেন। হাঁটতেছেন হাঁটতেছেন, এগিয়ে যাচ্ছেন। পরবর্তীতে চিন্তা করলেন, এভাবে যদি আমি হেঁটে হেঁটে যাই প্রশাসন আমাকে ধরে ফেলবে। কাফেলা দেখতে পাইলেন, কাফেলার লোকদেরকে বলতেছে, আমাকে তোমাদের সাথে যে বস্তাগুলো আছে একটি বস্তার মুখ খুলে দাও, আমি আব্দুর রহমানকে বস্তার মধ্যে আবদ্ধ করে মদিনার দিকে আমাকে নিয়ে যাও। আল্লাহর বান্দা আব্দুর রহমান জামিকে বস্তার মধ্যে ভরে এরপরে কাফেলার লোকজন মদিনার দিকে উঠের পিঠে করে সওয়ার হয়েছে। তৃতীয় দিন রাত্রবেলায় আবারও আল্লাহর রাসূল স্বপ্ন দেখায়, হে মক্কার গভর্নর আব্দুর রহমান জামিকে থামাও, সে যেন মদিনায় আসতে না পারে। আল্লাহর রাসূল স্বপ্ন দেখানোর পরে তৃতীয় দিন মক্কার গভর্নর রাগান্বিত হয়ে গেলেন। প্রশাসনের মাধ্যমে খোঁজ পাঠাইলেন, যেখানে আছে সেখান থেকে আব্দুর রহমান জামিকে ধরে নিয়ে আসো। আল্লাহর বান্দা আব্দুর রহমান জামিকে খুঁজতে খুঁজতে কাফেলার বস্তার মধ্যে প্রশাসন পাইল। আব্দুর রহমান জামিকে গ্রেফতার করে জেলখানার মধ্যে আবদ্ধ করেছে। আল্লাহর নবীর আশিক বিখ্যাত আলেম চোখের পানি ছেড়ে কান্না করতেছে। চতুর্থ দিন আল্লাহর রাসূল স্বপ্নে দেখায়, হে মক্কার গভর্নর, তোমাকে শুধুমাত্র আমার আশিককে আটকাতে বলেছি, জেলখানায় আবদ্ধ করতে বলি নাই। তুমি আমার আশিককে কেন জেলখানায় আবদ্ধ করতেছো, আবদ্ধ করে রেখেছো? শুধু তাই নয়, তুমি আমার আশিককে জেলখানায় আবদ্ধ করে শাস্তিও দিয়েছো। আমার আশিককে এভাবে প্রহার কেন করেছো? আমার আশিককে এভাবে বন্দী করতে বলি নাই, শুধুমাত্র নিষেধ করতে বলেছিলাম। আব্দুর রহমান জামি জেলখানার মধ্যে বসে কান্না করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক মক্কা থেকে মদিনায় যেতে চেয়েছে আপনার দিদারের জন্য। আপনি দিদার দিবেন না, দেখা দিবেন না ভালো কথা, কিন্তু আপনি আমাকে জেলখানায় কেন বন্দী করলেন? আব্দুর রহমান জামি জেলখানার মধ্যে বসে কান্না করতেছে। ওইদিকে আল্লাহর রাসূলের হৃদয়ে মুহাব্বতের তুফান সৃষ্টি হয়ে গেছে। আল্লাহর রাসূল বলতেছে, হে মক্কার গভর্নর, আমার আশিককে ছেড়ে দাও এবং তাকে বুঝিয়ে বলে দাও সে যেন মক্কা থেকে ফিরে যায়, মদিনায় যেন না আসে। কারণ কি মদিনায় কেন আসবে না? আব্দুর রহমান জামি আল্লাহর রাসূলের এমন একজন আশিক, এমন এক কবিতা তিনি লিখেছেন, যেই কবিতা আল্লাহর রাসূলের রওজার কিনারায় গিয়ে পাঠ করতে চেয়েছেন। কবিতার মধ্যে কি কথা আছে, কেন আল্লাহর রাসূল তাকে বারবার বারণ করেছেন? আব্দুর রহমান জামি কবিতার মধ্যে যে লিখেছেন তার সারাংশ কথা হলো, সারমর্ম বক্তব্য হলো, আব্দুর রহমান জামি বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি না রাহমাতাল লিল আলামিন, আপনি না উম্মতের কান্ডারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উম্মতকে দুঃখের সাগরে ভাসাইয়া আপনি কিভাবে রওজা ধারের মধ্যে শুয়ে আছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার উম্মত আমি আব্দুর রহমানের কলিজাটার দিকে তাকিয়ে দেখেন, আমার কলিজাটা ফেটে চৌচির হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে হারানোর বেদনায় সারা পৃথিবীর মধ্যে অনেক উম্মত কলিজা ফেটে মারা যাবে এরকম উপক্রম হয়ে গেছে। পয়গম্বর, আমি আপনার রওজার কিনারায় দাঁড়াইতে চাই। আপনার রওজার কিনারায় দাঁড়াইয়া আমি আপনাকে সালাতু সালাম পেশ করতে চাই। আপনার রওজার কিনারায় দাঁড়াইয়া বলতে চাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজার কিনারায় দাঁড়িয়ে আমি আপনাকে সালাম দিতে চাই। শুধু সালাম দিব এখানেই শেষ নয়, যতক্ষণ পর্যন্ত রওজা মুবারক থেকে আপনার হাত বের করে আমি আব্দুর রহমান জামির সাথে যতক্ষণ পর্যন্ত মুসাফা না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার রওজার কিনার থেকে আমি সরব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতকে দুঃখের সাগরে ভাসিয়ে আপনি মদিনার জান্নাতের বাগিচায় রওজায় আথারে শুয়ে থাকবেন না? না, তা হতে পারে না। আল্লাহর রাসূলের অনেক বড় একজন আশিক, যার কারণে আশিক হিসেবে সে এই কথাগুলো বলতে পারতেছে। এই কথাগুলো সবার জন্য প্রযোজ্য নয়। আশিক এবং মাশুকের মধ্যে এমন কিছু কথা হয় যেগুলো শুধুমাত্র তাদের জন্য জায়েজ, আমাদের সাধারণ ব্যক্তিদের জন্য জায়েজ নয়। আশিক এবং মাশুকের মধ্যে এমন কিছু কথা হয় যেগুলো সাধারণ মানুষ অনেকে বুঝারও ক্ষমতা রাখে না। আল্লাহর রাসূল স্বপ্ন যোগে জানায়া দেয়, আব্দুর রহমান জামি যে কবিতা লিখেছে, কবিতার মধ্যে যে কথাগুলো বলেছে, এ কথাগুলো যদি আমার রওজার কিনারায় দাঁড়াইয়া একবার মাত্র বলে, আমি পেয়ারা হাবিব রওজার মধ্যে থাকতে পারবো না, রওজা থেকে বেরিয়ে আসবো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন মাধুর্যপূর্ণ, এমন গভীর কথা আব্দুর রহমান জামি বলেছে, এ কথাগুলো যদি আমার রওজার পাশে দাঁড়াইয়া বলে, আমি আমার উম্মতকে এত বেশি পরিমাণে ভালোবাসি, এত বেশি পরিমাণে মোহাব্বত করি, এই কথাগুলো বলার পরে রওজায় আতহারে আমি শুয়ে থাকতে পারবো না। রওজায় আতহার ভেদ করে আমি জমিনের উপরে চলে আসব, কিন্তু ততদিন পর্যন্ত জমিনে আসার আমার অনুমতি নেই যতদিন পর্যন্ত হযরতে ইসরাফিল সিংহায় ফুৎকার না দিবে। আমি যদি রওজা থেকে বেরিয়ে আসি, কিয়ামত কায়েম হয়ে যাবে। কিন্তু আল্লাহর পক্ষ থেকে বাণী হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত আপনি রওজা থেকে বের হবেন না। আল্লাহর রাসূল বের হওয়ার অনুমতি নেই, নয়তো উম্মতের এত ব্যথা আল্লাহর রাসূল সহ্য করতে পারতেন না, তিনি রওজা থেকে বেরিয়ে আসতেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর রাসূল তার আশিক আব্দুর রহমান জামিকে বারবার আসতে নিষেধ করেছেন। পরবর্তীতে মক্কার গভর্নর যখন বিষয়টা সুন্দরভাবে বুঝিয়ে বললেন, আব্দুর রহমান জামি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে মক্কা থেকেই বিদায় নিলেন। মদিনায় আর আল্লাহর বান্দা যেতে পারল না। সম্মানিত হাজিরিন, তিনি একজন আশিক, আমরাও আশিক। আল্লাহর রাসূলের জন্য আমাদের হৃদয়ে বিন্দু পরিমাণে ব্যথা হয় না। বর্তমানেও আল্লাহর রাসূলকে, এই ইদানিং 2 দিন যাবত আল্লাহর রাসূলকে বিভিন্ন নাস্তিকেরা, কুলাঙ্গারেরা, মুসলমান নামদারি নাফরমানেরা এরা আল্লাহর রাসূলকে গালিগালাজ করতেছে। আমরা উম্মত ঠিক আছে, কিন্তু আমাদের হৃদয়ে এতটুকু পরিমাণ ব্যথা হয় না যে আমার নবীকে কেন গালি দিবে। একটা নাস্তিকের সাহস হয় কিভাবে 95% মুসলমানের দেশের মধ্যে দাঁড়া হয়ে এরপরে আল্লাহর রাসূলকে গালি দেয়? এই সাহসটা কিভাবে হয়? সাহসটা এই কারণেই হচ্ছে আমরা মুসলমানেরা দুর্বল, আমরা নিশ্চুপ, আমরা চুপচাপ বসে আছি। আল্লাহর রাসূলকে গালি দেওয়া, যে ব্যক্তিরা গালি দেয়, এদের শাস্তি হলো, একমাত্র শাস্তি শরীর থেকে কল্লা আলাদা করে ফেলা। এটাই হচ্ছে শাস্তি। এই কারণে যদি আপনি আমাকে সন্ত্রাসী বলেন, সমস্যা নেই, কিচ্ছু যায় আসে না। কিন্তু আল্লাহর রাসূলকে যারা গালি দিবে, এদের একমাত্র শাস্তি হলো শরীর থেকে মাথা আলাদা করে ফেলতে হবে। সুতরাং বাংলাদেশে যেই সমস্ত নাস্তিকেরা আল্লাহর রাসূলকে গালি দিচ্ছে, আমরা রাষ্ট্রের কাছে আবেদন জানাবো, এদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবেন, অবশ্যই ঝুলাবেন। এই রাষ্ট্র যদি এই সমস্ত কাজ করতে ব্যর্থ হয়, তাহলে সাধারণ মুসলমানেরা একসময় আইন নিজেদের হাতে তুলে নিবে,
হাতের মধ্যে তরবারি নিয়ে কুরবানির ছুরি নিয়ে এরপরে নাস্তিকের বাচ্চার কল্লা শরীর থেকে আলাদা করবে ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? আল্লাহর রাসূলের অবমাননা আমরা মুসলমানেরা কখনোই সহ্য করব না। আল্লাহ তাআলা যেন পেয়ারা হাবিবের মোহাব্বত আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।